দর্শক বিরতির পর সবাইকে আবারও স্বাগত। এবার জানিয়ে দেব সিলেট অফিস থেকে পাঠানো তথ্য ছবি নিয়ে সংবাদ প্রতিদিনের সিলেট। সিলেটের বিয়ানীবাজারে সিএনজি অটোরিকশা চালক হযরত আলী হত্যা মামলায় 5 জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। 3 অক্টোবর দুপুরে সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত 4-এর বিচারক শায়লা শারমিন এ রায় ঘোষণা করেন। আদালতের সাক্ষ্য গ্রহণের পর থেকেই পলাতক ছিলেন আসামিরা। দণ্ডপ্রাপ্তরা হলেন সুনামগঞ্জের জগন্নাথপুরের রওশন আলীর ছেলে 21 বছর বয়সী শহীদুল ইসলাম, দক্ষিণ সুনামগঞ্জের বাদশা মিয়ার ছেলে 19 বছর বয়সী সুমন আহমদ, দক্ষিণ সুনামগঞ্জের ফজিল বাড়ির ছেলে একই বয়সী শিপু মিয়া, দক্ষিণ সুনামগঞ্জের হাজী মুশুক মিয়ার ছেলে 20 বছর বয়সী জাকারিয়া মুন্নো এবং দক্ষিণ সুনামগঞ্জের হরমুজ আলীর ছেলে 20 বছর বয়সী মোহাম্মদ রুহুল আমিন। 2014 সালের 17 আগস্ট সিএনজি অটোরিকশা চালক হযরত আলীকে নিয়ে সিলেট থেকে বিয়ানীবাজার যান যাত্রীবেশী খুনিরা। রাত 11টার দিকে কৌশলে তাকে ছুরিকাঘাত করে সিএনজি নিয়ে পালিয়ে যায়। এর পরদিন নিহতের ভাই শুক্কুর আলী বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করেন। হত্যার দীর্ঘ 10 বছর পর 3 অক্টোবর 5 জনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। মামলার রায়ে সন্তুষ্ট বাদী ও রাষ্ট্রপক্ষ। পলাতক খুনিদের দ্রুত গ্রেপ্তার করে ফাঁসি কার্যকর করার দাবি জানান তারা। সুনামগঞ্জের দিরাই উপজেলার পুকিটহর গ্রামে দুপক্ষের সংঘর্ষে বৃদ্ধা মতিয়া বেগম হত্যা মামলার এজাহারে পক্ষপাতিত্বের অভিযোগ উঠেছে। মামলার বাদী ফরমান খান বিভিন্ন গণমাধ্যমে দেয়া বক্তব্যে দুলাল মিয়ার নেতৃত্বে হামলা হয়েছে জানালেও মামলায় দুলাল মিয়াকে আসামি করা হয়নি। কুয়েতে প্রবাসী কামাল খানকে 6 নম্বর আসামি করা হয়েছে। কামাল খান ও তার পরিবারের লোকেরা জানিয়েছেন 29 আগস্ট বেলা 3টার দিকে পুকিটহর গ্রামে দুপক্ষের সংঘর্ষ হয়। এই সময় চিকিৎসার প্রয়োজনে কামাল খান কিশোরগঞ্জে অবস্থান করছিলেন। এসব বিষয়ে সুষ্ঠু তদন্তের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী প্রবাসীর মা দিলারা বেগম। দিরাই থেকে সহকর্মী মোশাহিদ আহমেদ সর্দার জানান 3 অক্টোবর দুপুরে স্থানীয় একটি কনফারেন্স হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে লিখিত বক্তব্যে দিলারা বেগম বলেন, অসুস্থতা নিয়ে গত 26 আগস্ট তার ছেলে কুয়েত থেকে দেশে আসে। ঢাকা থেকে সরাসরি তার বাবার বাড়ি কিশোরগঞ্জে গিয়ে সেখানে চিকিৎসাধীন ছিলেন। আন্দোলনের কারণে দেশে নৈরাজ্যের পরিস্থিতি থাকায় 30 আগস্ট কিশোরগঞ্জ থেকেই কুয়েতে ফিরে যান তিনি। অথচ তার ছেলেকে দিরাই থানার মামলায় আসামি করা হয়েছে। বাদীর ভাষ্যমতে দুলাল মিয়া হামলায় নেতৃত্ব দিলেও তাকে আসামি না করার বিষয়ে প্রশ্ন তুলেন দিলারা বেগম। এসব বিষয়ে সুষ্ঠু তদন্ত দাবি করেন তিনি। জগন্নাথপুর উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের ঐতিহ্যবাহী সংগঠন চিলাউড়া ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের 8ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। জগন্নাথপুর থেকে মোহাম্মদ আব্দুল হাই জানান, ক্লাবের 8ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন এবং সংবর্ধনা অনুষ্ঠান বিপুল উৎসাহ উদ্দীপনায় আনন্দমুখর পরিবেশে বিপুল সংখ্যক আমন্ত্রিত অতিথি, এলাকাবাসী এবং ক্লাবের সকল নেতৃবৃন্দের সরব অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। 1 অক্টোবর 3টায় চিলাউড়া বাজার সহ ক্লাবের কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চিলাউড়া হলদিপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ডাক্তার রাজা মিয়া। চিলাউড়া ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ রুজেল ইসলামের পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের কার্যকরী সদস্য আবু তাহের। বক্তব্য রাখেন চিলাউড়া ব্রাদার্স স্পোর্টিং ক্লাবের সভাপতি এম.এ. মানিক। জগন্নাথপুর উপজেলা যুব দলের আহ্বায়ক আবুল হাসিম ডালিম, জগন্নাথপুর উপজেলা ছাত্র দলের আহ্বায়ক মামুনুর রশিদ মামুন, নলজুর হোল্ডিংস কর্পোরেশন জগন্নাথপুর এমডি অ্যান্ড সিইও জামাল উদ্দিন বেলাল, ছাত্রনেতা রেজাউল করিম রিপন, চিলাউড়া আটঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুবুর রহমান শাকিল, চিলাউড়া দারুস সুন্নাহ হাফিজিয়া আলী মাদ্রাসার সহকারী সুপার মাওলানা আব্দুল হাই, চিলাউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক এ.কে.এ. মশিউর ভুঁইয়া, চিলাউড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিধান গোপ, চিলাউড়া সমধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহমান, ক্লাবের সহসভাপতি মহিম, কার্যকরী সদস্য আজিজুল, হুমায়ুন, খায়রুল বাশার, শিপু মিয়া, আবু সাইদ, সুমন মিয়া, জাহাঙ্গীর আলম সহ আরো অনেকে। শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন কারি মাহমুদুল হাসান। পরে সংবর্ধিত অতিথিদের মধ্যে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। সংবাদ শেষ করব, তার আগে আবারও জানিয়ে দেব সংবাদ শিরোনাম। চাগোস দ্বীপপুঞ্জ মরিশাসকে ফিরিয়ে দিচ্ছে যুক্তরাজ্য, গার্সিয়া দ্বীপে থাকবে আগের মতোই ঘাঁটি। ইরানের ক্ষেপণাস্ত্র হামলার মোকাবেলায় ইসরায়েলকে রক্ষা করতে সক্রিয় আমেরিকা।
এবং সাগররুনি হত্যা রহস্য উন্মোচন ও মাহমুদুর রহমানের নিঃশর্ত মুক্তির দাবিতে বিবিসি হেডকোয়ার্টারের সামনে ইআরআই এর মানববন্ধন। এই ছিল আমাদের হাতে থাকা এনটিভি ইউরোপ নিউজের সর্বশেষ আয়োজন। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন ইউরোপ এনটিভি অনলাইন www.europentv.com। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।